চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানে কনসুলেটে হামলা করে ইসরায়েল, যার জবাবে প্রথমবারের মতো ইসরায়েলের মূল ভূখণ্ডে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকেই দুই দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা। দেশ দুটির তিক্ত সম্পর্ক ক্রমে বড় ধরনের সামরিক সংঘাতের দিকে গড়াচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তাই এই নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে, যদি যুদ্ধ লেগেই যায় তাহলে কে জিতবে এই যুদ্ধে, কি হবে বা তার ফলাফল, প্রভাব পড়বে আশেপাশের কোন কোন দেশের উপর। তবে সবচাইতে যে বিষয়টি আলোচনায় থাকবে তা হলো কার সামরিক শক্তি কত বেশি। আজকের ভিডিওতে এই দুই দেশের সামরিক শক্তি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হবে, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বৈশ্বিক অবস্থান। সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বের মধ্যে ইরানের অবস্থান 14তম, যেখানে ইসরায়েল আছে 17তম অবস্থানে। গ্লোবাল ফায়ার পাওয়ার এর পরিসংখ্যান অনুযায়ী সামরিক শক্তিতে ইসরায়েলের তুলনায় প্রায় 3 ধাপ এগিয়ে রয়েছে ইরান। এখন আপনারা বলতে পারেন তাহলে যুদ্ধে জিতবে ইরান, কিন্তু বিষয়টা আসলে তেমন হবে না। কারণ যদি যুদ্ধ লেগে যায় তাহলে তা আশেপাশের দেশগুলোর মধ্যেও ছড়িয়ে পড়বে, এমনকি লেগে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। তবে আমরা সেদিক না গিয়ে দুই দেশের সামরিক শক্তি ও অস্ত্র ভাণ্ডার নিয়ে আলোচনা করি। প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে। বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। প্রতিরক্ষা খাতে ইসরায়েলের বাজেট $2,440 কোটি। অন্যদিকে ইরানের বাজেট $995 কোটি, যা ইসরায়েলের অর্ধেকেরও কম। বিশ্বের মধ্যে সামরিক ব্যয় ইরানের অবস্থান 33তম, আর ইসরায়েল রয়েছে 19তম অবস্থানে। সেনা সংখ্যা। ইরানের নিয়মিত সেনা সংখ্যা 11,80,000, এর মতো রিজার্ভ সৈন্য প্রায় 3.5 লক্ষ। অন্যদিকে ইসরায়েলের সৈন্য সংখ্যা 6,70,000 আর রিজার্ভ সেনা রয়েছে 4,65,000। গ্লোবাল ফায়ারের মতে সৈন্য সংখ্যার হিসাবে ইসরায়েলের চেয়ে এগিয়ে রয়েছে ইরান। যুদ্ধ বিমান। ইরানের মোট সামরিক বিমান রয়েছে 551টি, এর মধ্যে যুদ্ধ বিমান রয়েছে 186টি। অন্যদিকে ইসরায়েলের সামরিক বিমান রয়েছে 612টি, যার মধ্যে যুদ্ধ বিমান রয়েছে 241টি। ইরানের অ্যাটাকিং বিমান রয়েছে 23টি, আর ইসরায়েলের রয়েছে 39টি। ইরানের পরিবহন বিমান রয়েছে 86টি এবং ইসরায়েলের রয়েছে 12টি। ইরানের প্রশিক্ষণ বিমান 102টি আর ইসরায়েলের কাছে রয়েছে 155টি। হেলিকপ্টার। ইরানের হেলিকপ্টার রয়েছে 129টি আর অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 13টি। অন্যদিকে ইসরায়েলের হেলিকপ্টার রয়েছে 146টি। 48টি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে এগিয়ে রয়েছে ইসরায়েল। ট্যাঙ্ক ও সাজোয়াজান। ট্যাঙ্ক ও সাজোয়াজানে ইসরায়েলের থেকে অনেক এগিয়ে রয়েছে ইরান। ইসরায়েলের ট্যাঙ্ক রয়েছে 1370টি আর ইরানের 1996টি। ইরানের সাজোয়াজানের সংখ্যা 65,765টি। অন্যদিকে ইসরায়েলের রয়েছে 43,403টি। এছাড়া আর্টিলারির সক্ষমতায়ও এগিয়ে রয়েছে ইরান। দেশটির রকেট আর্টিলারির সংখ্যা 580টি। অন্যদিকে ইসরায়েলের MLRS রকেট আর্টিলারির সংখ্যা 150টি। নৌশক্তি। 101টি যুদ্ধজাহাজ ও 7টি ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ নিয়ে নৌবাহিনীর শক্তির দিক থেকেও এগিয়ে রয়েছে ইরান। অন্যদিকে ইসরায়েলের যুদ্ধজাহাজের সংখ্যা 67টি, এর মধ্যে টহল জাহাজ রয়েছে 45টি। কোনো ফ্রিগেট নেই ইসরায়েলের হাতে। সাবমেরিনের দিক থেকেও ইরান বেশ শক্তিশালী। দেশটির সাবমেরিন রয়েছে 19টি, যেখানে ইসরায়েলের সাবমেরিন সংখ্যা মাত্র 5টি। পারমাণবিক শক্তি। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র আছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের মজুদ দেখানো হয়নি। তবে ইরানের কাছে পারমাণবিক অস্ত্রের মজুদ আছে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো। সামরিক সক্ষমতায় পারমাণবিক অস্ত্র বিবেচনায় রাখা হয়নি বলে জানায় গ্লোবাল ফায়ার পাওয়ার। সক্ষমতার দিক দিয়ে ইরান ও ইসরায়েল দুই দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী।
তবে যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে সেই দেশের ভৌগোলিক অবস্থান, যুদ্ধ কৌশল, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও নেতৃত্ব সহ নানা বিষয়ের উপর। তাই যুদ্ধ যদি লেগে যায় তাহলে কে জিতবে তা বলা মুশকিল। তবে পৃথিবীর নতুন এক ভয়ঙ্কর ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। আগামীতে কী বিষয়ে ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমরা সেই বিষয়ে ভিডিও তৈরির চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।